সাহাবায়ে কেরামদের আলোচনা এসেছে, চলো গো আমার রাসূলুল্লাহ ওই সোনার মদিনাতে যাই, আমার রাসূলুল্লাহর প্রিয় মদিনাতে যাই। আমার নবী দুজাহান হিজরত করে আব্বাজি আমার মদিনাতে গিয়েছেন। এই বেরাদার মুসলমান হিজরতের আপনার 8ম বছর রয়েছে। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে ডাকেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, ও আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, শোনো শোনো গো, তোমাদেরকে 100 জনকে, ও আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, 1000 সাহাবীকে আমার নবী তৈরি করলেন। যাও যাও কাফিরদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে, যারা চায় ইসলাম কানাকে মিটাতে, যারা চায় ইসলাম কানাকে মিটাতে, ওই তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা জানো ওই মোতার ময়দানে চলে যাও। নবী আমার রাসূলুল্লাহ আমার 3 জন সাহাবীকে শব্দ দিলেন, ওগো বেটা সাইদ বিন হারেসা, কোথায় রয়েছো? আমার নিকটে এসো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কোথায় রয়েছো? আমার নিকটে এসো। ও চাচা যান, হযরতে বিরাদার মুসলমান জাফরকে আমার রাসূলুল্লাহ শব্দ দিয়েছেন। 3 জন সাহাবী রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন। নবী আমার বলেন, ওগো আমার সাহাবায়ে কেরামগণেরা, নিজের হাতে পতাকা তৈরি করে দিলাম, নিজের হাতে ঝান্ডা তৈরি করে দিলাম। এই ঝান্ডা খানা তোমরা নিয়ে ময়দানে যাবে। ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, শুনে নাও গো, এই ঝান্ডা খানা নিয়ে যাবে ওই যুদ্ধের ময়দানে। প্রথমত যায়েদ বিন হারেসা শহীদ হবে, দ্বিতীয়ত হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তৃতীয় নম্বরে আমার চাচা জান জাফর যেন শহীদ হবে। নবী আমার বলেন, আমার সাহাবী ময়দানে যাওয়ার পূর্বে জীবনের শেষবারের মতো নিজের মা বাবা ছেলে মেয়ে স্ত্রীর সঙ্গে দেখা করে না। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যাননি। ওই ময়দানে যাওয়ার পূর্বে আমার নবী মুস্তাফা মদিনাতে বসে বসে যুদ্ধের ময়দানের সুসংবাদখানা জানাতেছেন। আমার সাহাবায়ে কেরামগণেরা, প্রথমত যায়েদ বিন হারেসা শহীদ হবে, দ্বিতীয় নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হবে, তৃতীয় নম্বরে আমার চাচা জান জাফর শহীদ হবে। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমারে কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আপনি আমারে পালতু বেটা স্বীকার করেছেন। ও ইয়া রাসূলুল্লাহ, আম্মা জননী মা আয়েশা পর্দার আড়াল থেকে যেন শব্দ কানে শুনে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, আর আমারে কোথাও যাওয়ার যেন প্রয়োজন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির দিকে চলেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেমন যেমন বাড়ির দিকে আগে বাড়ে, তেমন তেমন চোখের জল যেন বয়ে যায়। মাত্র 4টা দিন হয়েছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিয়ে হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র 4 দিন বিয়ে হওয়া, মনের মধ্যে কথা জাগে, আল্লাহ, নবী মুস্তাফা আমার দেখা করতে বলেছেন, রাসূলুল্লাহ আমার দেখা করতে বলেছেন, দেখা করতে যাব স্ত্রীর সঙ্গে, জানি না পারমিশন মতো যুদ্ধের ময়দানে যাবার দেবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন বাইরে আমার, ওই ময়দানে আব্বাজি আমার গেছে যাওয়ার পূর্বেই বাড়ির দিকে আগে বেড়েছে। এক পা দুই পা করতে করতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেরাদার মুসলমান, আপনার কি বলে, বেরাদার গেটের নিকট পর্যন্ত গিয়েছে। দেখে গো, গেটখানা বন্ধ রয়েছে, ঘর থেকে গুনগুন করে কিসের যেন শব্দখানা বেরিয়েছে লাগে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু শব্দ যেন দেন না। আব্দুল্লাহ ইবনে
রাবাহার গেটের পাশে যে যেন ডুকরে ডুকরে কান্না করে, চোখ দিয়ে বৃষ্টির নাই ঝরঝর করে জল চলে যায়, যেন পানি চলে যায়। বিরাদার মুসলমান ঘরে ভিতর থেকে স্ত্রীতে শুনতে পেয়েছে, কে যেন আমার গেটে যেন কান্না করতে রয়েছে, কি এমন আছে আমার গেটে যেন কান্না করে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী কোরআন তেলাওয়াত কানা বন্ধ করেছেন, দিয়ে গেটের নিকটে হাজির হয়েছেন। ভিতর থেকে জিজ্ঞাসা করেন, গো কে রয়েছ, কেন আমার গেটে যেন কান্না করো, কে রয়েছ, কেন আমার গেটে তোমরা কান্না করতেছো? বাইরে থেকে শব্দ এলো, স্ত্রী রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহার রয়েছি। বলে, স্বামী গো কেন আপনি আমার গেটে আজকে দাঁড়িয়ে কান্না করেন? স্বামীতে কোনো উত্তর দেয় না। গেট কানা যেন খোলা হলো, বিরাদার মুসলমান গেটটা খোলা হয়েছে। গেটটা খোলার পরে দেখে স্বামীর দুই চোখে জল, স্বামীর দুই চোখে যেন জল ভরা। আপনার কি বলে জল? বলে, স্বামী গো আমার রাসূলুল্লাহ দরবারে আপনি একবার নয় কয়েকবার গিয়েছেন, আপনার নিকটে আপনি কখনো আমার নিকটে কান্না করে আসেন নাই। ও স্বামী গো, আজকে কেন আপনার দুই চোখে জল দেখতে পাওয়া যায়? আজকে কেন আপনার দুই চোখে পানি দেখতে পাওয়া যায়? স্বামী গো কেন আপনি যেন কান্না করতে রয়েছেন? কেন আপনার দুই চোখে পানি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোনো উত্তর কেন দেন না? বিরাদার মুসলমান ওয়াজব নয়নে কান্না করে চলে যান, চোখের জল কেন বন্ধ হয় না? দুটো হাত ধরে বলে, স্বামী আপনার মহাব্বতে মা বাবার যেন ভালোবাসাকে পায়ের নিচে দাফন করে চলে এসেছি। স্বামী গো আপনার ভালোবাসাতে, ও স্বামী গো আত্মীয় স্বজনের মহাব্বতকে পায়ের নিচে দাফন করে দিয়েছি। স্বামী আপনি যদি দুঃখ পান, নবী আমার বলেছেন, স্বামী আমার দুনিয়ার ইবাদত গুলো বরবাদ হয়ে যাবে, স্বামী আপনার দুঃখ আমি বেটে নেব। আপনি কেন যেন কান্না করেন? কান্না করার যেন কারণটা আমি আপনার স্ত্রী বলে দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখের জল যেন বন্ধ হয় না। স্ত্রী বলে, স্বামী গো মাত্র 4 দিন আপনার বিয়েতে আসা হয়েছে, স্বামী আমার দ্বারা কি এমন আপনাদের কষ্ট গিয়েছে? আমার দ্বারা কি এমন আপনি আঘাত পেয়ে গেছেন? যদি কোনো আঘাত, যদি কোনো কষ্ট আমার দ্বারা আপনি পেয়ে থাকেন, স্বামী একবার আমারে বলুন, আমি সেই সংশোধন কেন করে নেব। বলে, আমার স্ত্রী তুমি চাইছো আমার দুই চোখের জলটা বন্ধ হয়ে যায়, তুমি চাইছো আমার দুই চোখের পানি কানা বন্ধ হয়ে যায়। বলে, স্বামী গো যদি কলজা বের করে দেওয়ার প্রয়োজন হয়, আপনার দুই চোখের জলটাকে বন্ধ করার জন্য আমি যেন নিজের কলজা বের করে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ও আমার স্ত্রী জানের প্রয়োজন নাই, শুধু মুখের কথার প্রয়োজন চায়। স্বামী স্বামী কি এমন কথায় আপনার চোখের জলটা বন্ধ হয়ে যাবে? স্বামী বলে, আমার স্ত্রী বিশ্বের রাসূল আজকে আমাকে যুদ্ধের ময়দানে পাঠাবে, রাসূলুল্লাহ আমার বলেছেন 2 নম্বরে আমার শাহাদাত ঘটে যাবে। ওই ময়দান থেকে আর আমি তোমার কাছে কখনো ফিরে আসবো না। আমার স্ত্রী নবী মুস্তাফার কথা পাথরের লেখা মিটে যেতে পারে, আমার বিশ্ব রাসূলের কথা মিথ্যা প্রমাণিত হতে পারে না। আমার স্ত্রী আমি ময়দানে যে শহীদ হয়ে যাব, ময়দানে যাওয়ার জন্য তোমার নিকটে শেষ পারমিশন খানা নিতে এসেছি। মুসলমান জগতের মধ্যে কোন আমার মা আছে, দুনিয়ার মধ্যে কোন আমার বোন আছে যে বোন জেনে যাবে স্বামী আমার আর ফিরে আসবে না? যে মায়ে জেনে যাবে
স্বামী আমার আর ফিরে আসবে না, সে মা নিজের স্বামীকে বাড়ি থেকে যেতে দেবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বৃষ্টির নেই দুই চোখ থেকে ঝরঝর করে যেন পানি পড়তে আরম্ভ হয়েছে, জল ঝরতে আরম্ভ হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, স্ত্রী রে, ও আমার স্ত্রী, বলো বলো আমার যুদ্ধের ময়দানে তুমি যেতে দেবে না? ও আমার স্ত্রী, বলো তুমি আমার যুদ্ধের ময়দানে যেতে দেবে না? বলে, স্বামী গো, আমি আপনারে বাধা দেব না, কিন্তু স্বামী একটা আমি কথা বলতে চাই, আপনি যদি শহীদ হয়ে যান আল্লাহর 8খানা জান্নাতের গেট আপনার জন্য খুলে দেবে। স্বামী গো, ওই আল্লাহর জান্নাতে যখন যাবেন, স্বামী আপনি নিজের জীবনে চিন্তা করি না, আমার জীবনটা কি করে কাটবে এটা আমার চিন্তা নাই। স্বামী গো, আল্লাহর জান্নাতে যখন আপনি যাবেন, ওই আল্লাহর জান্নাতে আমি আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, যাবেন না? স্ত্রী স্বামীর হাত ধরে কেঁদে বলে, স্বামী মাত্র 4টা দিন গত হয়েছে, স্বামী আপনি আমারে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আমার সারা জীবন কেমন কাটবে ওদিকে আমার চিন্তা ভাবনা নাই। স্বামী গো, স্বামী যখন আল্লাহর জান্নাতে যাবেন আমাকে আপনি কি সঙ্গে করে দিয়ে যাবে? এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাই বাবা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখে একদিকে জল, ভিজা চোখে আব্বা একটু দোয়া করবো, হাত তুলে ইনশাআল্লাহ চুট করে আগে বাড়বো। একটা কোন মায়ের বেটা যেই নবীর মোহাব্বতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী স্বামীকে ময়দানে পাঠাতেছেন, যেই নবীর মোহাব্বতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্বাজি আমার ময়দানে যেতে রাজি হয়েছেন, সেই নবীর মোহাব্বতে নবীর ঘরের জন্য মাত্র 5,000 টাকা একজনকে হাত তুলতে পারবেন বাবজি আমার? হবে কোনো ভাই জানে? পারবেন কোনো বন্ধুতে আমার? মাত্র 5,000 টাকা একজন বন্ধু আমার বেরাদার মুসলমান, যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, একটা কোনো আল্লাহ হবে, একটা কোনো বাবজি আমার? পারবেন একটা কোনো ভাই জানে আমার? একটা কোনো বন্ধু মাহফিলে আছে, দুনিয়ার মোহাব্বতে নয়, আমার রাসূলুল্লাহর মোহাব্বতে মাত্র 5,000 টাকা একজনের নিকটে দেখতে চেয়েছি, পারবেন না কেউ একজন? হবে কোনো একটা মায়ের বেটা আছে কোনো মার্দ মুজাহিদ এমন একজন? মাত্র 5,000 টাকা আমি একটা আল্লাহর বান্দার নিকটে দেখতে চেয়েছি, ভিজা চোখে একটু দুটো হাত তুলে দোয়া করবো, চট করে নিজের আলোচনাকে আব্বাজি আমার আগে বাড়িয়ে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। মনসুর আলী সাহেব 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম বাবজি? সুবহানাল্লাহ। আলহাজ মোহাম্মদ মুসাফফর হোসেন সাহেব 5,000 টাকা দাতা, মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। हेलो, नारे तकबीर, जोर से नारे तकबीर, और जरा मोहब्बत से नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत अलहाज मुसव्वर हुसैन साहिब 5,000 টাকা দাতা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাচ্চা আমার একটু ভাবো, আমরা দুনিয়াতে কি করতেছি আব্বা? এই দুনিয়াতে আমার কি আছে? এই মুসলমান বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাই আমার, নবীর মোহাব্বত হচ্ছে আসল, নবীর মোহাব্বত হচ্ছে বেরাদার মুসলমান আপনার ঈমানের মূল। এই আব্বাজি আমার, আপনার সব কিছু আছে, দেহে যদি নবীর মোহাব্বত না থাকে আপনার দেহে বেকার আছে, আপনার জীবন বেকার আছে। যার ফলে তো কোন শার বলে কে আমার নবী বিনে এই জীবনে আপনি কেমন না, একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? আমার নবী বিনে এই জীবনে আপনি কেমন না, একটু ভেবে দেখো ও তোমার মুমিনে মুমিনা,
ওই রাসূলুল্লাহর মহব্বতে আব্বাজি আমার, আমি আপনার মূল্যবান সময়কে এ বেরাদার মুসলমান নষ্ট করব না। তাহলে আব্বাজি আমার, আলহাজ মোসাফফর হোসেন সাহেব 1000টা টাকা বলেছে। একজন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী মায়ের সখী বেটা, ওয়াফাদার মায়ের ওয়াফাদার বেটা, বাবার সঙ্গে মহব্বত করনেওয়ালা এ বেরাদার মুসলমান, এমন একটা আল্লাহর বান্দা, আমার রাসূলুল্লাহ দিওয়ানা, আমার মুস্তাফার চাহনেওয়ালা, যার মা দুনিয়াতে নাই, এই আব্বাজি আমার কবরের জগতে চলে গেছে, কবরস্থ হয়ে গেছে, কবরে আব্বাজি আমার ঘুমায় আছে। এমন একজন সন্তান আর পারবেন না মাত্র 5000 টাকা নবী মুস্তাফাকে ভালোবেসে আমার রাসূলুল্লাহর ঘরের মহব্বতে একজন ভাইজান আমার, একজন বাচ্চি আমার, একজন বন্ধু আমার, কেউ একজন আর হাত তুলতে পারবেন? বাবা একটু দোয়া করব, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। হবে একটা আর কোনো ভাই জানে, একটা আর কোনো বাচ্চিকে আমার পারবেন? এই ব্রাদার মুসলমান, বেটার জন্য অনেক কিছু করেছেন, বেটির জন্য অনেক কিছু করেছেন, দুনিয়ার জন্য অনেক কিছু করেছেন, যাহা কিছু দুনিয়ার জন্য করেছেন সেটা দুনিয়াতে আপনার থাকবে। এই ব্রাদার মুসলমান, এই বাচ্চি আমার, একজন কেউ পারবেন না 5000 টাকা আরেকজন বলতে?